মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অথবা গুগল স্লাইড নিঃসন্দেহে খুব ভালো একটা টুল, কিন্তু অ্যাজ এ ডেভেলপার এটা কি আসলে আপনার জন্য ভালো? ডেভেলপার্স পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের সময়টা স্পেন্ড করি কোড এডিটরে। সো কোড এডিটরে আমরা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যদি এমন কোনো ওয়েতে কোড এডিটরে নর্মাল কোডের মতো টেক্সট লিখলাম, সেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিডিএফ ফরম্যাটে আমরা যদি এক্সপোর্ট করতে পারি, সেটা আমাদের জন্য ওয়ে বেটার এবং কনভিনিয়েন্ট। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা টুল যেটার মাধ্যমে আপনি ভিএস কোড এডিটরে মার্কডাউন ফাইল লিখবেন এবং এটা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে বা পিডিএফ হিসাবে এক্সপোর্ট করতে পারবেন। চলুন দেখি। আমরা কোড এডিটর ওপেন করলাম, ভিএস কোড। প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। এক্সটেনশনের নাম হচ্ছে মার্প ফর ভিএস কোড ইনস্টল। অলরাইট, ইটস ডান। আমরা একটা মার্কডাউন ফাইল তৈরি করছি। বাই দ্য ওয়ে, যারা মার্কডাউন ফাইল সম্পর্কে এখনও ভালো জানেন না তাদেরকে বলছি, মার্কডাউন হচ্ছে লাইক আপনার যে কোনো নোট, আপনার ডকুমেন্টেশন লেখার জন্য খুবই উপকারী একটা ফাইল এক্সটেনশন। আপনারা একটু আমার আরেকটা ভিডিও আছে, সেটা চেক করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা এটার নাম দিলাম টিউটোরিয়াল এমডি। তারপর হচ্ছে আমরা এখানে ভিএস কোডে এই আইকনটাই ক্লিক করব, যেন আমার ডান পাশে প্রিভিউটা যাই লিখি সেটা প্রিভিউ আকারে ডিসপ্লে করে। চলুন, প্রথমে বললাম পেজ 1, এটা একটা হেডিং। পেজ 2, আমাদের দুইটা হেডিং তৈরি করলাম, রাইট? এখন মার্পের সাহায্যে আমরা যদি এটাকে দুইটা পেজ তৈরি করতে পারি কিনা সেটা দেখি। মার্প যদি এই মার্কডাউন ফাইলে আপনি এনেবল করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, এই মার্কডাউন ফাইলের আগে আপনাকে 3টা ড্যাশ দিয়ে র্যাপ করতে হবে এই অংশটুকু। তারপর আপনাকে এখানে বলে দিতে হবে মার্প ট্রু। দেখেন, মার্প ট্রু লেখার পরে ডান পাশে অটোমেটিক্যালি এটা একটা স্লাইড আকারে ডিসপ্লে করছে, রাইট? একটা পেজ। এখন এটাকে আমরা 2টা পেজে সেট করতে চাই। কিভাবে? আমি আরেকটা ড্যাশ দিলাম, 3টা ড্যাশ দিলাম। তার মানে হচ্ছে কোনো জায়গায় আপনি 3টা ড্যাশ দেওয়া মানে হচ্ছে নতুন একটা পেজ তৈরি হচ্ছে। সো পেজ 1, পেজ 2, ডান পাশে দেখেন পেজ 1, পেজ 2। ইন্টারেস্টিং, রাইট? এইটা যেহেতু আপনার মার্কডাউন ফাইলের উপর, মার্কডাউনের প্রত্যেকটা ফিচার আপনি এখানে অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, চলুন আমরা এটাকে একটা প্রফেশনাল প্রেজেন্টেশন হিসাবে চিন্তা করি অ্যাজ এ ডেভেলপার পার্সপেক্টিভ। টেবিল অফ কন্টেন্ট, সাম টেক্সট, সাম ইমেজেস। ডান। আমাদের বেশ কয়েকটা পেজ তৈরি হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, আমি সামহাও এইখানে পেজ নাম্বার দিতে চাই। কয়টা পেজ হয়েছে আমি জানি না, আমি ম্যানুয়ালি গুনতে চাই না। অফকোর্স গ্লোবালি আমরা এখানে দিতে পারি, এটাকে পেজিনেট বলে। আপনাকে ট্রু করে দিতে হবে পেজিনেট ট্রু দেওয়ার পরে ইমিডিয়েটলি ডান পাশে দেখেন 1, 2, 3, 4টা পেজ তৈরি করেছি। পেজিনেশন চলে আসছে। পারফেক্ট, রাইট? এখন ধরেন টেবিল অফ কন্টেন্টে আমি কিছু আইটেম দিলাম। ফর এক্সাম্পল, আইটেম 1, এরকম করে আমরা আইটেম অ্যাড করতে পারি। আমি আগেই বলেছি এটা মার্কডাউন ফাইল। মার্কডাউনের প্রত্যেকটা ফিচার এখানে, মোস্ট অফ দ্যাম যেগুলো সবচেয়ে কমন, সেগুলো প্রত্যেকটা ফিচার কিন্তু এখানে অ্যাভেলেবল। সাম টেক্সট। এখন ধরেন আমি একটা ইমেজ দিতে চাই। ইমেজ কিভাবে অ্যাড করব? চলুন আমরা একটা ইমেজ নিয়ে আসি। গুগল, এই ইমেজটা কপি করলাম, ডান। এখন যেহেতু মার্কডাউন ফাইল, আমরা অ্যাজ ইউজুয়ালি ইমেজ যেভাবে অ্যাড করলাম, সাম ইমেজে এটা চলে আসলো। এখন ইমেজ সাইজ যদি আপনি ছোট বড় করতে চান, সেটাও এইখানে করতে পারেন। উইথ আপনি কত পিক্সেল চান? ফর এক্সাম্পল 200 পিক্সেল, ডান। আপনি হাইট চেঞ্জ করতে পারেন, উইথ চেঞ্জ করতে পারেন, রাইট? সো 200 পিক্সেল খুবই ছোট। এখানে আমরা এটাকে 1000 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, এই ইমেজটার কারণে টেক্সটটা উপরে চলে গিয়েছে বা কিছুটা অংশ কেটে গিয়েছে, তাই না? সো টেক্সটটা বা ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারি কিনা? অবশ্যই দিতে পারি আমরা। সেক্ষেত্রে বিজি
দ্যাটস ইট, ইটস কনসিডারিং দ্য ফুল ব্যাকগ্রাউন্ড। দিস লুকস গুড, বাট টেক্সটগুলো ভিজুয়ালাইজ হচ্ছে না। আমরা প্রেজেন্টেশন স্লাইডে বা গুগল স্লাইডে আমরা এরকম দেখেছি যে ডান পাশে ইমেজ থাকে, বাম পাশে লেখা থাকে, বা বাম পাশে ইমেজ থাকে, ডান পাশে লেখা থাকে, তাই না? আমরা এরকম ফ্লেক্সিবল করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি ডান পাশে দিতে পারি, সামহাও এইখানে আমরা টেক্সটগুলো অনায়াসে ভিজুয়ালাইজ করতে পারবো। সেটাও সম্ভব। বিজি রাইট। সো আমার ব্যাকগ্রাউন্ডটা রাইট পাশে থাকবে, বাম পাশে যে টেক্সট থাকবে। ফর এক্সাম্পল মেবি বললাম item 1, item 2, whatever. Alright? ইনফ্যাক্ট আপনি চেঞ্জ করতে পারেন, রাইট রাখবেন না লেফট রাখবেন। আপনি যদি লেফট বলেন, অটোমেটিক্যালি ইমেজটা লেফটে চলে আসবে, টেক্সটগুলো রাইটে চলে যাবে। ইটস কুল, রাইট? চলুন আমরা এটার স্টাইলটা চেঞ্জ করি। আমার টেক্সট কালার একটু চেঞ্জ করতে চাই। ফর এক্সাম্পল আপনি এখানে বলেন কালার 100, I don't know. ওকে, ইটস গ্রিন, রাইট? এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব? অলরাইট, সেম অ্যাপ্রোচে ব্যাকগ্রাউন্ড কালার RGB, I don't know, maybe 55, 66, 77. এখন এই কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে দেখেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? এখন আমি ফর সাম রিজন প্রেজেন্টেশন প্রথম স্লাইডটা একটা স্টাইল করতে চাই, বা একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চাই, পরেরটা আরেকটা কালার রাখতে চাই, এরকম করতে চাই। এটাও পসিবল। ধরেন প্রথম এটা হচ্ছে আমি গ্লোবালি অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা স্লাইডের জন্য। এখন আমি প্রথম স্লাইডের জন্য এইখানে কিছু জিনিস চেঞ্জ করব। অর মেবি আমি প্রথমেই গ্লোবালটা ডিলিট করে দিলাম, একটা একটা করে যাই। প্রথমে এই পেজিনেশনটা আমি টাইটেল পেজে রাখতে চাই না, পরের পেজ থেকে শুরু করতে চাই। সেক্ষেত্রে পেজিনেশন গ্লোবাল না দিয়ে সেকেন্ড পেজ থেকে আমি পেজিনেট ট্রু দেওয়ার পর আমি যদি এটাকে কমেন্ট করে দিই, দেখেন সেকেন্ড পেজ থেকে পেজিনেশন শুরু হয়েছে, বাট পেজিনেশন কাউন্টিং অলওয়েজ স্টার্ট ফ্রম সেকেন্ড পেজ 2, ঠিক আছে? এখন প্রথম পেজের আপনার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? আমি এখানে কাস্টম সিএসএস লিখতে পারি, স্টাইল ফর এক্সাম্পল। এখন এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ফর এক্সাম্পল আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন অ্যাগেইন সবগুলো জায়গায় অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমরা এই স্টাইলটা বলেছি, তার মানে হচ্ছে এই স্লাইডের পর যতগুলো স্লাইড হবে সবগুলোতে এটা অ্যাপ্লিকেবল হবে। বাট আমি এটা চাই না, আমি শুধুমাত্র এই পার্টিকুলার স্লাইডে অ্যাপ্লাই করতে চাই। সেক্ষেত্রে আপনি স্কোপড ইউজ করতে পারেন। স্কোপড যখন দিবেন, এই স্কোপড মানে হচ্ছে এই পার্টিকুলার স্লাইডে যা স্টাইল করবেন এই স্লাইডের উপর এটা অ্যাপ্লিকেবল হবে। নাও মেবি আমি কালার চেঞ্জ করতে চাই, মেবি ইয়েলো গ্রিন, আমাদের সেমিকোলন দিতে হবে। অলরাইট, বাই ডিফল্ট টেক্সটের কালার হচ্ছে ইয়েলো গ্রিন, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই গ্রে কালার, রাইট? ডার্ক গ্রে। তো চলুন আমরা এইখানে এই পেজের H1, H2 এবং যেহেতু আমরা এখানে অ্যাঙ্কর ইউজ করছি, ফু অ্যাডবার, দ্যাট মিন্স ইমেল, সেই হিসাবে সবগুলোর টেক্সট কালার হবে ইয়েলো গ্রিন ফর এক্সাম্পল। আর আমরা ইন জেনারেলি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। অলরাইট, এখন আমি এই টেক্সটগুলো সেন্টারে নিতে চাই। সিম্পল, যেহেতু এটা মানে হচ্ছে আপনার এই স্লাইডে যা আছে সব কিছুতে অ্যাপ্লিকেবল। অলরাইট, টেক্সট অ্যালাইন সেন্টার। ডান। আপনি যদি এখানে মনে হচ্ছে যে স্পেসিংটা অনেক বেশি, পারফেক্ট। নাও চলুন সেকেন্ডে যাই, টেবিল অফ কন্টেন্ট। সেম অ্যাপ্রোচ, আমরা
টেবিল অফ কন্টেন্ট যদি একটু কালারফুল করতে চাই কিভাবে করব? ওকে, আমরা টেবিল অফ কন্টেন্ট পেজে এসে অ্যাপ্লাই করলাম কি সেন্টার। এখন এটা সেন্টার চলে আসছে, বাট স্টিল এই বুলেট পয়েন্টগুলো স্টার্ট হয়েছে লেফট থেকে। আই থিঙ্ক অলরাইট, অ্যালাইন আইটেমস সেন্টার আমরা অ্যাপ্লাই করার কারণে সবগুলো এখন ডানে চলে আসছে। ওকে, এখন এটা ঠিক আছে আমাদের। এখন ধরেন আমাদের মনে হচ্ছে আমরা একটা হেডার অ্যাপ্লাই করতে চাই, এখানে হেডার দিতে চাই। অলরাইট, টেবিল অফ কন্টেন্ট থেকেই হেডার শুরু হবে, বা পরের পেজ থেকে ধরেন সাম টেক্সট থেকে হেডার শুরু হবে। কিভাবে দিব? সাম টেক্সটে আমরা হেডার দিলাম, হেডারের টেক্সট কী হবে? মাই প্রেজেন্টেশন উইথ মেবি মার্ক ফর এক্সাম্পল। দেন এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। দেখেন এই পেজ এবং এই পেজের পর থেকে যা আছে সবগুলোতে আপনার হেডার অ্যাপ্লিকেবল। নাও হেডারকে কোনোভাবে যদি আমরা স্টাইল করতে পারি, অলরাইট, আমরা সেম অ্যাপ্রোচে হেডারকেও স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল, নর্মাল কোড এডিটরে বা আপনার ভিএস কোড এডিটরে আপনি নর্মাল কোড লিখতেছেন, অ্যাজ এ রেজাল্ট এটা পাওয়ার পয়েন্ট হিসাবে ডিসপ্লে করছে। কুল, রাইট? নাও এজ এ ডেভেলপার আপনার ম্যানেজারকে ফর এক্সাম্পল বা আপনার ক্লায়েন্টকে অনেক সময় আপনাকে কোড ডিসপ্লে করতে হয়। কিভাবে ডিসপ্লে করবেন? রাইট, আপনি যদি বলেন যে এখানে আমি একটা কোড লিখতে চাই, কিভাবে লিখবো আমরা? কোড, I didn't give the space, code, আপনি ইজিলি আপনার কোড এখানে ডিসপ্লে করতে পারছেন, রাইট? ওকে, হোয়াট এলস? নাও অনেক সময় হয় না এরকম যে আপনি একটা প্রজেক্ট নিয়ে আপনার ক্লায়েন্ট বা আপনার টিমমেটদেরকে এক্সপ্লেন করতেছেন। সেক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, ফ্লো ডায়াগ্রাম, রাইট? মেবি আপনি বলতেছেন ডায়াগ্রাম বা সাম লজিক ফর এক্সাম্পল। আপনি যদি মারমেড ইউজ করে থাকেন, মারমেড জাভাস্ক্রিপ্টের আরেকটা ফাংশনালিটিস যেখানে আপনি ডায়াগ্রাম ড্র করতে পারেন, সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ভিএস কোডে একটা সেটিংস চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি সেটিংসে গেলেন, সেটিংস ডট জেসন যাবেন এবং সবার নিচে যাবেন। এখানে আপনাকে সেট করতে হবে মার্কডাউন মার্প এনেবল এইচটিএমএল ইকুয়াল ইজ ট্রু। এটা সেট করে দিয়ে আসবেন। দ্যাটস ইট। আপনি এখন কিভাবে মার্কডাউন এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন হিসাবে ডিবের মধ্যে লিখতে হবে এবং ক্লাসের নাম দিতে হবে মারমেড। দ্যাটস ইট। দেখেন ডান পাশে মারমেড সিনট্যাক্স এরর দেখাচ্ছে অলরেডি, তার কারণ হচ্ছে আমরা কিছু এখনো ডিসপ্লে করি নাই। অলরাইট, আপনি যে কোনো লজিক এখানে মারমেডে যেসব লজিক অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সো
এই হচ্ছে মোটামুটি আপনার A to Z কী কাজ করতে পারবেন। ডেফিনেটলি এর বাইরে অ্যাডভান্স লেভেলে আপনি আরও কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আপনি নিজস্ব থিম এইখানে সেট করতে চান এই মার্পের জন্য, সেটাও পসিবল। আপনারা যারা ইন্টারেস্টেড, আমার একটা আর্টিকেল আছে এ বিষয়ে, সেটা দেখে নিতে পারেন। অথবা আপনারা যারা আরও বেশি জানতে চান, তাদের ডেফিনেটলি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন যদি আপনি দেখেন, সেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন ফাইনাল থিংস, যে আপনি এটা কিভাবে এক্সপোর্ট করবেন। আপনি চাইলে এই বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করার পর এক্সপোর্ট স্লাইড ডেক, অথবা কমান্ড শিফট পি এবং মার্প এক্সপোর্ট সেম। আসার পর কোথায় সেভ করবেন এবং কোন ফরম্যাটে। এখানে বেশ কিছু ফরম্যাট: পিডিএফ, এইচটিএমএল, পাওয়ার পয়েন্ট, পিএনজি অ্যান্ড জেপিজি। সো পিএনজি এবং জেপিজির ক্ষেত্রে আপনার অবভিয়াসলি শুধুমাত্র প্রথম স্লাইডটা ওরা এক্সট্রাক্ট করবে, বাকিগুলো এক্সট্রাক্ট করবে না, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেভ করবেন, আপনি প্রেজেন্ট করেন, বুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো স্পেশাল কোয়ারি থাকলে সেই বিষয়গুলো বলতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।